বাচ্চারা সকলকে আমার প্রীতিপূর্ণ জয় গুরু। যথাযোগ্য স্থানে পড়ে এই যে ভাদ্র পরিক্রমা শুরু হচ্ছে, আজকে দ্বিতীয় দিবস। আসানসোলের যে যুবগোষ্ঠী, এখন অনেকে হয়তো পূজনীয় অবিন্দাদার আশীর্বাদে তারা আসানসোলের বাইরেও আছে, আর এইখানে যারা রয়েছে তারা ঠাকুরকে নিয়ে আনন্দে মতুয়ারা হয়ে উঠেছে। আচার্যদেবের একটি কথা মনে পড়লো আমার বসে বসে। আচার্যদেব বলছেন, আলোচনায় বেরিয়েছিল, একটা হচ্ছে রাক্ষস প্রকৃতি। আমার প্রভুর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, ওকে মেরে দেব, কেটে দেব, এইরকম একটা প্রকৃতি। মানে এখন এত রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রাক্ষস প্রকৃতি। আরেকটা হচ্ছে যক্ষ প্রকৃতি। বলছেন, আমি একটা সৎসঙ্গ করলাম, আমার ঠাকুরকে খুব ভালোভাবে সাজালাম, আমার মানে সবকিছু সাজগোজ, এই যে একটা ভালো করবো, সব থেকে সব জিনিস ভালো করবো, আমার প্রভুর কাজ করছি, ভালো করে করছি, এটা হচ্ছে যক্ষ প্রকৃতি। আরেকটা বলছেন তিনি দেব প্রকৃতি। সেটা আবার কি না, আমি তোমার মতন হব। আচার্যদেব প্রায়ই বলেন, আপনারা হয়তো সবাই শুনেছেন, যে তিনি বলছেন একটা অনুষ্ঠান, একটা ছেলের সাথে মেয়ের বিয়ে হচ্ছে, এটা একটা অনুষ্ঠান, ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু হচ্ছে, বাজি পড়ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু তার প্রেম সম্পর্কটা, সেটার জন্য কোনো বাজি পড়া হচ্ছে না, কোনো ঢাক ঢোল পেটানো হচ্ছে না। আমি দীক্ষা নিলাম, আমি এই যে সৎসঙ্গ করছি, ঠাকুরের নানান অনুষ্ঠানে আছি, এরপরে ঠাকুরের সাথে যতক্ষণ না আমার প্রেম হচ্ছে, কি করে প্রেম হবে? ঠাকুর বলছেন, ইউর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ ইউ। এবং আচার্যদেব বলছেন, আজকে সকালেই নাট মণ্ডপে বসেছিলাম, বড়নাট মণ্ডপে, তিনি বলছেন, যাতে মগ্ন থাকা যায় তার মতন হওয়া যায়, তাতে আমাকে মুগ্ধ হতে হবে। যদি আমি তাতে মুগ্ধ হই, তাহলে সদ্গুরুর সঙ্গ শ্রদ্ধা মানে শ্রদ্ধার সাথে তার সঙ্গ যদি করি, তাহলে আমার মধ্যে তার গুণাবলী সঞ্চারিত হবে। আমরা সবাই তো ভগবানের একটা অংশ বিশেষ, এটাই তো আমরা সবাই জানি। God has created man after his own image. তাহলে ভগবান যা যা করতে পারেন, আমরাও তাই তাই করতে পারার কথা। তার নিজস্ব ইমেজ যদি আমরা হই, তাহলে তিনি যা করতে পারেন আমরাও তাই করতে পারার কথা। আমরা কেন করতে পারছি না? অসুবিধাটা কোথায় আছে? না, আমরা ঢাকা পড়ে গেছি। সূর্য যদি বাদলার মধ্যে ঢাকা পড়ে যায়, তার জ্যোতি কিন্তু পৃথিবী পৃষ্ঠে পড়বে না। বাদলটা সরে গেলে আবার তার জ্যোতিতে এই জগৎ, জীব জগৎ উপকৃত হবে। আমাদের প্রতিটি মানুষের মধ্যে সেই সম্ভাবনা আছে, কিন্তু সেটা প্রকৃতির যে ধারণা, তার মধ্যে এটা কলুষিত হয়ে গেছে। তাই আমরা ভগবানকে বুঝতে পারছি না, তার কথা আমাকে, তার কীর্তন করতে ভালো লাগে না, তার গুণ করতে ভালো লাগে না, তার নাম করতে ভালো লাগে না। যখন এই রকম কিছু হচ্ছে, ডিপি ওয়ার্কে ছেলেরা এসে ডাকছে, চলো যাই, তখন ভালো লাগছে না, এখন যাবো না, কালকে যাবো, অজুহাত কিছু একটা দিলাম, তাহলে বোঝা যাবে আমি কিন্তু প্রকৃতির তাড়নায় আছি। হয়তো সাময়িকভাবে সৎসঙ্গে এলাম, ধুতি পাঞ্জাবি পরে একটু উত্তাল কীর্তন করলাম, নাচ করলাম, গান করলাম, এটা কিন্তু ভক্তি নয়। সাময়িক ভাবন্মততা ভক্তের লক্ষণ নয়। ঠাকুর সত্যানুষ্ঠানে বলবেন, আমি সাময়িকভাবে উত্তেজিত হলাম, তারপরে আমার চার্জ শেষ হয়ে গেল। তিনি বলছেন, মানে যখন তখনকার দিনে ঠাকুর যখন সবে লোকে ঠাকুর বলতে শুরু করেছে, পঞ্চানন্দা এসেছেন, তিনি এসে ঠাকুরকে যখন মানে তিনি আসার পথে দীক্ষা তো নিয়েছেন, অনেক যুক্তিতর্কের পর তিনি দীক্ষা নিয়েছেন অনন্ত মহারাজের কাছে। তারপরে তিনি যে অনন্ত মহারাজ চলে এলেন, আপনার ভালো লাগছে না, 5 দিন পরে তিনিও চলে এলেন। আসার পথে এই যে পদ্মা পার হচ্ছেন, এত ঝড় হয়েছে, এই ঝড়ে তার মানে না, যে নাবিক বললো সে আর আমি কিছু করতে পারবো না, এবার উপরওয়ালা রক্ষা করলে করবে, সবাই ইতস্তত। কিন্তু দুজন গুরু ভাই তার মধ্যে, পঞ্চানন্দা আরেকজন গুরু ভাই ছিল, তারা নিশ্চিন্ত বসে নাম করছে, মানে গভীর ভাবে ঠাকুরকে ডাকছে, হে প্রভু রক্ষা করো, তোমার কাছেই তো যাচ্ছি, এবার রক্ষা করো। আমরা যখন দেওঘর যাই, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন তোমার কাছেই তো যাচ্ছে, এখন এবার রক্ষাটা করে দাও, এবার গিয়ে তোমার কাজ করো।
তো পঞ্চানন্দ প্রাণ বিকল হয়ে তিনি ঠাকুরকে প্রার্থনা করেছেন এবং দেখা গেল কিছুক্ষণের পরে একটা চড়ে গিয়ে নাটা লেগেছে এবং তারপরে ঝড় থামার পর তারা আশ্রমে পৌঁছেছে। পাবনা আশ্রমের কথা বলছি আমি। তারপরে তিনি ঠাকুর প্রণামে যাচ্ছেন। ঠাকুর প্রণাম করতে তিনি বিভোর হয়ে ঠাকুরই প্রণাম করতে পারেন। তারপরে বলছেন আমাকে তো কেউ চেনে না, যাই সন্ধ্যাবেলায় আসবো যখন তখন আবার ঠাকুর প্রণাম করবো। এখন তার হলোই না, ঠাকুরকে তো দেখছি আমি প্রণামই করলাম না, বসে আছি করে যে ফিরে যাবেন। ঠাকুর ডাকছেন, দাদা আপনি প্রফেসরই করেন না? বলছে হ্যাঁ দাদা, হ্যাঁ ঠাকুর। এই যে বললো হ্যাঁ ঠাকুর, তারপরে এবার কান্না পেয়ে গেছে। এবার অন্তরের এতদিনের যে গাথা ছিল সব জিনিসগুলো ঠাকুরের কাছে ভগ ভগ করে সব বলেই যাচ্ছে। বলার পর বলছেন আমার দিয়ে আর কি হবে, এই শরীর দিয়ে আর কিছু হবে না। ঠাকুরকে এইভাবে যখন বলছে, ঠাকুর মানে শুয়েছিলেন, এবার উঠে বসলেন। বলছেন কি বললেন? আপনি কি ভাবছেন আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন? আপনাকে তো কেউ না কেউ নিয়ে এসেছে এখানে। আর আপনি যদি নিজের কথা ভাবেন, আপনি যদি সবসময় নিজেকে নিয়ে মগ্ন থাকেন, তাহলে আপনি যে আমাকে নিয়ে যদি মাথায় চলেন, তাহলে আমি তো আপনার কথা চিন্তা করব। আপনি কেন আপনার কথা চিন্তা করছেন? এইরকম অনেক কথা ঠাকুর বোঝানোর পর তার মনে একটা ফুর্তি এসেছে এবং তারপরে ঠাকুর সুশীলদাকে বলছেন, সুশীলদা, মানুষ যখন বিপদে আপদে পড়ে, হ্যাঁ, যখন মানে মাঝ নদীতে ঝড়ের মধ্যে পড়ে, তখন কত বিশ্বাসে আমাকে ডাকে। আর সেই ঝড়টা পেরিয়ে যাওয়ার পর তারপরে তার মনের সেই যে মানে তরিটা যখন চড়ে লেগে যায়, তারপরে কিন্তু সেই বিশ্বাস তার আর থাকে না, তখন মনে সংশয় আসে। পঞ্চানন্দ হচ্ছে ঠিকই, আমি তো এই রাস্তার আসার পথে ঘটনা আমি তো কারোর সাথে শেয়ারও করলাম না, আর ঠাকুর কি করে জানবেন? তিনি তাহলে অন্তর্যামী, তিনি সব জানতে পারছেন। তাহলে এখন তিনি যে প্রণাম না করে বেরিয়ে যাচ্ছিলেন, ঠাকুর বলছেন আপনি প্রফেসরই করেন, প্রথমেই এসেছেন, ঠাকুর তাকে এটাই বলেছেন। হ্যাঁ, এরকম বহু ঘটনা আছে। যে বলার উদ্দেশ্য হলো যে আমরা যখন তার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করি, তিনি আমার দড়িটাকে খুলে লাগান। আর যদি একটু সংশয় থাকে, আজকে একটা ছেলে বলছে আমি যে 3 বছরে দিলাম নিট এক্সাম হলো না, তিনি বলছেন তোমার মনে যদি সংশয় থাকে তাহলে হবে না। যদি সেই সংশয়টা না থাকে যে হবে কি হবে না বললে কিছুই হবে, আমার এটা হবেই, এই যে পজিটিভ একটা ভাইব্রেশন, তার কাছে যাই আমরা পজিটিভ ভাইব্রেশন দিই। এবং তখন যখন আশ্রম থেকে আসি মনটা খুব ভালো থাকে। তারপরে কিছুদিন এখানে কাজ করার পর আবার ব্যাটারি ডিসচার্জ, আবার তার কাছে দৌড়াতে হয়। আজকে আমরা ডিপিওয়ার করতে তিনি বলছেন, অনেক মা দাদারা আছে নিবেদন করেন যে শরীর ভালো থাকে না। বলে কি করে ভালো থাকবে? তুমি নিজের ছাড়া অন্য কামনা ভেবেছো বলো? আমরা দীক্ষা নেওয়ার সময় সংকল্প করেছি যে পাড়াপড়শি প্রতিবেশী সপ্তমীর সময় একই প্রতিজ্ঞা করেছি যে সকলের আমরা তাদের মানে বিপদ আপদে কায় মনে বাক্যে অর্থ দিয়ে সাহায্য করবো। কোথায় সাহায্য করছি? আমাদের গুরু ভাইরা দীক্ষা নিয়ে তারা ইষ্টভীতি করে না, তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। এখন তাই ডিপিওয়ার্ক বেরোলো। বুঝলো অবিন দাদা বলছেন কালকে হঠাৎ দেখা হলো, দর্শন প্রণাম হওয়ার পর আমি বললাম আগে আসানসোল কালকে সৎসঙ্গ আছে যাবো। বলছেন হেমন্ত দা এখন 2 ঘন্টা শুধু সময় পাওয়া যাচ্ছে ঘুমানোর, 2 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে, আগে প্রচুর কাজ, এত কাজ আর আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি তার কাছে তার যদি ঘুম হারিয়ে গিয়ে থাকে তার প্রভুর জন্য, তা আমার ঘুমটা কেন হারাচ্ছে না? আমি কেন ওখানে ঘুমাচ্ছি? আর যদি কেউ এগিয়ে যাচ্ছে তাকে আবার পিছন দিকে টেনে দিচ্ছি কেন? তিনি এসেছিলেন যখন দুর্গাপুরে নীতি সঞ্জনী উৎসব প্রথম বছরে, বলছেন যে যা করছে তাকে বাধা দেবেন না। যারা বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা যুবকর্মী যারা করছে তাদেরকে বাধা দেবেন না। প্রথম কথা তাদেরকে আপনি ভালোবেসে বুঝিয়ে দেবেন। আজকে একটা ছেলে এসে বলছে যে আমি যেই বাড়িতে ফিরলাম তখন বউ আমার মার সম্বন্ধে অনেক কিছু কথা বোঝায়, ওইসব মার সম্বন্ধে কোনো বিরুদ্ধ কথা শুনতে পারবো না, এইসব করে তার কথাই শুনলো না। আচার্য বলছেন তুমি তাহলে তো এখানেই তো পণ্ড হলো, এখানে তোমার আজকের যে জমানা, এই যে একটা মেয়ের কথা তুমি শুনলে না, সে গিয়ে আবার কোর্টে পৌঁছাবে। তারপরে
সারা জগতে আজকে যা চলছে তো আমাদের সৎসঙ্গী পরিবারেও তাই চলবে, এটাই তো একটা হিউম্যান টেন্ডেন্সি। এখন তাই হয়েছে, কেউ কিছু কাউকে সহ্য করতে নারাজ। তাহলে কি করতে হবে না, আগে তার কথাটা শুনতে হবে। তুমি যদি গুড হাজবেন্ড হতে চাও, আগে গুড লিসনার হো। তোমার বউ কথাটা শুনেছে, কি বলছে না শুনে তো নাও। সে তোমার মার বিরুদ্ধে বলছে, তার সপক্ষে বলছে, বিপক্ষে বলছে, যা বলছে শুনে নাও। শুনে নেওয়ার পর সে প্রশমিত হলো, তার বুকটা আবার হালকা হলো। এবার তুমি তাকে ভালোবেসে দু কথা বললে সে শুনবে। তুমি তো আগেই তাকে প্রতিহত করে দিলে, তাহলে তার মনের এই যে অন্তরের যে চাপা জিনিসটা চেপে থেকে গেল, সেটা ডিপ্রেশন হবে। আজকে একজন বলছে, ডাক্তার বলছে, আমি মেডিকেল কলেজে গেছিলাম, প্রত্যেকটি মেডিকেল কলেজে, উড়িষ্যার একটা বিভিন্ন মেডিকেল কলেজে সে ঘুরে এলো রাউন্ড দিয়ে, বলছে প্রত্যেকটি মেডিকেল কলেজে মানে 70% বেশি স্টুডেন্ট তারা ডিপ্রেশনে ভুগছে। তারা ডিপ্রেশনে ভুগছে। কেন ডিপ্রেশন? না তাদের বাবা মা তাদেরকে সঠিক দিশা দেখতে পারে, তাই তারা ডিপ্রেশনে ভুগছে। তারা এখানে এসে দিচ্ছে এত পড়াশোনা কে করবে? তার থেকে ভালো বন্ধুরা গাঁজা ভাঙ খেয়ে ড্রাগস নিয়ে ওখানে মস্তিতে আছে, সেখানে গিয়ে করি। আচার্য বলছেন যে যোগীরা গাঁজা খায়। কেন গাঁজা খায়? তারা যোগী, তো তারা যোগে মানে তারা প্রভুর সাথে সবসময় যুক্ত হয়ে থাকতে চায়। তাই প্রভুর সময় যে সময় যুক্ত হতে পারছে না, মনটা এদিক ওদিক চলে যাবে, তাই তারা গাঁজা খায়। যারা সংসারী তারা যদি গাঁজা খায় তাদের কি হবে না, তারা তো সংসারে যুক্ত, তারা বিষয়ের সাথে যুক্ত। তাহলে এই বিষয় থেকে তারা তো বেরোতে পারছে না, সেই গাঁজা খেলে আরো বিষয়ের সাথে আরো যুক্ত হয়ে যাবে, আরো জড়িয়ে যাবে। সে এবার প্রভুর কথা, প্রভু কোনো লক্ষ্য যোজন দূরে চলে যাবে। যারা আমরা সংসারী মানুষ, আমরা যদি তাকে পেতে চাই, তাহলে তাকে তার কাজে আমাদেরকে যুক্ত হতে হবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণকে বলছেন, কলিতে ভক্তিযোগী সার। আমরা কর্মযোগ, জ্ঞান যোগ, অনেক যোগ আছে, ভক্তিটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পদ তার কাছে পৌঁছাবে। এই ভক্তি যখন মানুষের মধ্যে আসে, তাহলে তার প্রতি বিশ্বাস আসে, তার প্রতি আনুগত্য আসে, তারপরে তার প্রতি নিষ্ঠা আসে। এই নিষ্ঠাটা কি? আচার্য বলছেন তোমরা যে কোনো একটা জিনিস ঠিক মতন করো। আমরা দীক্ষা নেওয়ার সময় অনেক কথা শুনেছি, যজন ইষ্টবিধি করতে হবে। প্রফুল্লদাও ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি অত বাণী, অত গদ্যবাণী, অত পদ্যবাণী এই সব দিয়েছেন, আমরা সাধারণ মানুষ অত কথা কি আমরা করতে পারবো? তাহলে কি করবো আমাকে একটু সহজে বলে দিন। ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টবিধি সস্তনি সদাচার, এই 5টা করলেই যথেষ্ট। আচার্যদেব এখন বলছেন যে তোমরা এর মধ্যে যে কোনো একটা ঠিক মতন করো, একদম নিষ্ঠা। নিষ্ঠা মানে আমি ধরুন আমি ইষ্টবিধিটা ঠিক সময় করলাম, শুধু ইষ্টবিধির কথা আমরা নিলাম। এখন যেহেতু আমরা ডিপি ওয়ার্কে বেরোচ্ছি, এই ইষ্টবিধির কথাটা আমি ঠিক মতন করবো। ইষ্টবিধিটা কি করে করবো না, বলা আছে প্রথমে আগে উঠবো ঘুম থেকে, ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক ঠাকুরকে প্রণাম করে দিলাম। তারপরে ঠাকুরের মন্ত্র করবো, বীজ নাম জপ করবো। ঠাকুর বলছেন কতক্ষণ? আধ ঘন্টা থেকে 45 মিনিট ধ্যান করতে। আচার্যদেব আরো তাকে ক্যাপসুল করে দিলেন, বলছেন তোমরা 5-10 মিনিট করো প্রতিদিন, প্রতিদিন 5-10 মিনিটস করো। এই যে নেশা, প্রথম যারা মদ খেতে শুরু করে, 1 চুমুক 2 চুমুক দিয়ে শুরু করলো, তারপরে 1 কাপ 2 কাপ, তারপরে বোতল ধরে ডাইরেক্টলি। এই যে নেশাটা হলো, এই নেশা হওয়া অব্দি তাহলে আগে অভ্যাসটা করতে হবে। এই অভ্যাসটা হচ্ছে প্রতিদিন উঠে আমি করলাম। তাহলে একটা জিনিস আমি ঠিক মতন করলাম, ব্রাহ্মণ মুহূর্তে উঠে আমি প্রতিদিন ধ্যান করলাম। ধ্যানটা কতক্ষণ করলাম? 10 মিনিট করার পর তারপরে আবার ঠাকুরকে প্রণাম করলাম, ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম করলাম। তারপরে শতনুজ্ঞা বললাম, শতনুজ্ঞা বলে এবার ঠাকুরকে ইষ্টবিধিটা অর্পণ করলাম। ঠাকুর তো আসেন, কখন আসেন? তিনি ভোরবেলা আসেন আমাদের ইষ্টবিধি নিতে। আমি যদি ঘুমিয়ে থাকি, তিনি এসে একটু ঠক ঠক করবেন, দরজা খোলা হলো না, তিনি চলে গেলেন। আমি উঠলাম কোটায় 8টার সময়, ঘুম ভাঙলো, এবার ইষ্টবিধি দেব। তিনি তো চলে গেছেন, তাহলে আমার ইষ্টবিধি আমি করলাম, কিন্তু তিনি আর নিলেন না। তাহলে এবার কি হবে? তাই একটা ঘটনা মনে পড়ছে, নাগাল্যান্ডের একটি মা অনলাইন সৎসঙ্গ যখন চলছিল, তার সাথে কথাটি হলো। বলছেন আমি একটা যাজকের মেয়ে, ছোটবেলা থেকে বাবা বলতো বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে, ঠিক আছে, ও বড় হলে করবে। তাই কখন 8টায়, কখন 10টায়, কখন 12টায়, যখন উঠেছি তখন ইষ্টবিধি করেছি। তারপরে বিয়ে হলো। আমার বর কিন্তু খুব নিষ্ঠাবান, সে তার মতন সকালবেলা উঠে করে, কিন্তু আমি আমার সেই ছোটবেলার অভ্যাস আছে, আমি যখন উঠি তখন করি। হঠাৎ
বুকে যন্ত্রণা হলো, ডাক্তারকে দেখানো হলো, সে বলছে তোমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এবার মানে আকাশটা ছিঁড়ে পড়লো যেন মাথা। ব্রেস্ট ক্যান্সার নামটা শুনলে বুঝতেই পারছেন কি হচ্ছে। এবার এবার কি করবে? এবার মনে পড়ছে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, অন্যথা করে। তাহলে এবার দৌড়েছে, এবার দেওঘর যাবে। দেওঘরে প্রভু নেই, দেওঘরে আচার্যদেব নেই। হায়দ্রাবাদ মন্দির উদ্বোধন হচ্ছে তখন। আচ্ছা হায়দ্রাবাদ মন্দির, চলো আমরা হায়দ্রাবাদ যাই। তাহলে হায়দ্রাবাদ গিয়ে পৌঁছেছে, বর্তমানে আচার্যদেব দর্শন দিচ্ছেন, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নিবেদন হচ্ছে। এই মাটির যখন টার্নটা এসছে, এবার কোনো কারণে সে বলছে সবাই একসাথে প্রণাম করো, দাদা এবার উঠবেন। এবার সবাই প্রণাম করলো, দাদা উঠে চলে গেলেন। এর আর নিবেদনই হতে পারলো না। সবে মন্দির উদ্বোধন হয়েছে, ঠাকুরের কাছে গিয়ে বসে মাটি শুধু কান্না করছে যে প্রভু আমি এতটাই হতভাগ্য যে আমার নিবেদনটাই আমি করতে পারলাম না, আমার নিবেদনটাই তিনি শুনলেন না, কি হবে? এই করতে করতে মানে দুপুর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ও ঠাকুরের কাছে বসে কাঁদছে। ওই জন্য অবিদ্যাতে এসে বসে এবার লনে টেনিস খেলতে শুরু করে, ব্যাডমিন্টন খেলতে শুরু করেছে বন্ধুদের, ছোট বাচ্চা। আর তিনি দেখছেন যে অবিদ্যাত তাকে এসে তার মানে লোতক তার অস্ত্র মুছে দিয়ে বলছেন মা তুমি কেন চিন্তা করছো, আমি আছি তো, তোমার কোনো অসুবিধা হবে না, আমি আছি তোমার জন্য। এই করতে করতে একজন এসে ডাকলো, মা আপনার কি হয়েছে, চলুন আপনাকে আচার্যদেব ডাকছেন। এবং আচার্যদেব, বর্তমানে আচার্যদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। বলছেন মা আপনি বলুন আপনার কি অসুবিধা। বলছেন দাদা এই ঘটনা, ছোটবেলা থেকে ঠাকুরের কোনো জিনিস তো ঠিক করেনি, এখন ঠাকুরকে আমার প্রাণ ভিক্ষাও চাইতে পারছি না, ডাক্তার বলছে নাকি ব্রেস্ট ক্যান্সার হয়েছে। বলছেন শোনো আমি একটা কথা বলবো, করবে? বলে হ্যাঁ করবো। না কি কথা? তুমি প্রতিদিন সকালবেলা উঠে ঠাকুরের নাম ধ্যান করে ইষ্টবিধিটা প্রার্থনার আগে করবে, প্রতিদিন ইষ্টবিধি প্রার্থনার আগে করবে, এটা করতে পারবে? বলে হ্যাঁ করবো। আচ্ছা আরেকটা কথা বলবো। বলছে আরেকটা কথা কি? না যে ওষুধ খাচ্ছ সে ওষুধগুলো আগে বন্ধ করো। ঠিক আছে, আর কি করবো? না চেন্নাইতে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, ওখানে গিয়ে কোন একটা হসপিটালে বললেন, ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভালো ক্যান্সার স্পেশালিস্টকে তুমি গিয়ে দেখাও। তো এবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, মাস দেড়েক পরে ওরা চলে গেল নাগাল্যান্ড। সেখানে গিয়ে দাদা যেটা বলেছেন সেটা শুরু করে দিল, প্রতিদিন ইষ্টবিধি প্রার্থনার আগে করতে হবে, একটাই জিনিস ঠিক মতন করবে। তো এই করতে করতে ওর কিন্তু প্রতিদিন ব্যথা, এত ব্যথা প্রচন্ড হয়, প্রতিদিন ওকে ইঞ্জেকশন পেন কিলার দিতে হয়। এবার এই করতে করতে একটু পেন কিলার ইঞ্জেকশনটা কিন্তু ধীরে ধীরে কমেছে। 1.5 মাস পরে গেছে চেন্নাইতে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা, ম্যামোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, হেন তেন নানান পরীক্ষা, ব্লাড পরীক্ষা হয়েছে। যে স্বামী দেবতা তিনি তার বিজনেসটাকে বন্ধক দিয়ে বলছে স্ত্রী তো বাঁচলে তারপরে আমার সংসারটা দাঁড়াবে, বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সে নিয়ে গেছে। হ্যাঁ, এবার স্ত্রীকে অপারেশন করিয়ে সুস্থ করে নিয়ে আসবে, যতদিন থাকতে হয় থাকবে। এই বলে ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে যখন এবার রিপোর্টে কথা বলছেন আপনি কেন এসেছেন এখানে? না আমার গুরুদেব বলেছেন আপনাকে দেখা করতে তাই এসেছি। আপনার হয়েছে নাকি? না আমার ব্রেস্ট ক্যান্সার ওখানে ডায়াগনোসিস হয়েছে, এই রিপোর্ট দেখুন, নাগাল্যান্ডে ডায়াগনোসিস। না আমাদের রিপোর্ট তো সব বলছে পুরোপুরি নর্মাল, কোথাও ক্যান্সারের কোনো চিহ্নবোধ নেই, তাহলে এটা তো আপনার কোনো ক্যান্সার কিছু নেই। তো সে অবাক হয়েছে, কি বলছে? আপনার গুরুদেব কি ডাক্তার? বলছে না ডাক্তার না। তাহলে সে কি করে বললেন আমাকে এখানে দেখাতে? তো তিনি বলেছিলেন তবে এই 1.5 মাসে করলেটা কি ওষুধ খেলে? বলে না ডাক্তারবাবু ওষুধ খাইনি, বরং যেটা খাচ্ছিলাম সেটা বন্ধ করে দিয়েছে গুরুদেব। বললেন এই ওষুধপত্র খেতে হবে না, অনেক সময় ভুলভাল ওষুধ খেয়ে অনেক রোগ বেরোয়, তুমি ওষুধটাকে বন্ধ করো। তাহলে করলেটা কি? বলে আমরা ইষ্টবিধি করেছি ঠিক মতো। তাহলে ইষ্টবিধি কি? বলে আমার গুরুদেব দীক্ষা নিয়েছি, তাই প্রতিদিন ভোরবেলা উঠে ইষ্টবিধি করেছি। বলে তাহলে আপনি আপনার গুরুদেবের দয়াতে সুস্থ হয়ে গেছেন। আমাদের মতন সাধারণ ডাক্তারের যিনি মানে বিশ্ব বিধাতা, তিনি আপনার রোগটাকে সেরে দিয়েছেন। এবার যান, আপনি ওনাকে গিয়ে প্রণাম করে আসুন, আমার কাছে আপনার কোনো কাজ নেই। সেখান থেকে ডাইরেক্টলি এসে দেওঘরে দাদাকে নিবেদন করেছে বর্তমানে আচার্যদেবকে, আপনার দয়াতে আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ, ওকে সিগন্যাল পেয়ে গেছি। এবার এই পয়সা করে নিয়ে গেছিলাম ওখানে তার অপারেশন যখন তো লাগলো না, এই পয়সাটা আপনি নেন। দাদা বলছেন ঠাকুরের দয়া যখন তোমার স্ত্রী বেঁচে গেছে, এবার যাও, প্রতিদিন তুমি গিয়ে সৎসঙ্গ করবে, যেখানে যেখানে সব দীক্ষা হয়েছে সেখানে সৎসঙ্গ করবে, সেখানে লোকজনকে ঠাকুরের কথা শোনানোর একটা ব্যবস্থা করো, ভোগ রাগ ফুল নিয়ে ঠাকুরের সৎসঙ্গ করো এবং ঠাকুরের এবার গুণ কীর্তন করো। তারা এসে সেটাই করেছে এবং এখনো সেটাই করে যাচ্ছে। বলার উদ্দেশ্য হলো যে আমরা ঠাকুরের দয়া সবাই কিছু না কিছু পাচ্ছি। ঠাকুর বলছেন যারা দীক্ষা নিয়েছে, যারা যথাযথ ইষ্টবিধি করে, তারা প্রতি পদক্ষেপে
ঠাকুরের দয়া পায় এবং তার টের তারা পায় যে ঠাকুর আমাকে দয়া করে রেখেছে। যারা একটু আধটু প্রতিনিয়ত করে, আমি বললাম না রেগুলার, আরেকটা হচ্ছে মানে ইরেগুলারলি রেগুলার। আমি হয়তো ঠিক সময় মতন করছি না, তাও আমি ঠাকুরের দয়া পাচ্ছি। একটা ভুল করছি, বলছি এইবারে ভুল করলাম, ঠাকুর তো আমাকে মাফ করে দিলেন। আরেকবার ভুল করি, হ্যাঁ, তারপরে আবার ঠাকুরকে ক্ষমা চেয়ে নেব। এইবার করে বারবার করে আমার পাপের যে ঘোড়াটা তাকে পূর্ণ করছি। এবার তিনি তো বিধাতা, তিনি তো বিধির বাইরে কিছু মানে করেন না। আমাকে ডায়াবেটিস হয়েছে, আমি ঠাকুরের প্রসাদ বলে মিষ্টি খাচ্ছি, প্রসাদ তো একটু করে নিয়ে জিভে দিলেই হয়। আমি তো 3টে মিষ্টি খেয়ে নিলাম, 5টে মিষ্টি খেয়ে, ঠাকুরের প্রসাদ তো রসগোল্লা 5টা খেলে, বাতাসা 2 মুঠো খেলে কিছু হয় না। ডায়াবেটিস এনে হয় যে 100, 350, 400 সুগার, তাতে আমার কিছু হয় না, ঠাকুরের প্রসাদ। তারপরে কিটো ডায়াবেটিক কমা হয়, আমি এমার্জেন্সিতে ভর্তি হলাম। তো এই যে ঠাকুর বলছেন, কিন্তু তার জিনিস তন্ময় হয় যদি না করি, আবজর্ব হয়, মুগ্ধ হয় যদি না করি, তাহলে জীবনে সেই আনন্দ পাওয়া যাবে না। তাতে যদি মুগ্ধ না হয়, আমি জীবনে আনন্দ পাবো না। আর আনন্দে যদি না পাই, তাহলে আমি কোনো জীবনে এলোমেলো হয়ে যাবে। যে বলছেন বাচ্চারা পড়াশোনা করে না, একাগ্রতা আসে না, বলছে পড়তে কি আনন্দ পায়? যদি পায় তার মনে থাকবে, সে সাকসেসফুল হবেই হবে। যদি তার আনন্দ না হয়, মা বাবার প্রেসারে যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু সে কোনোদিন সাকসেসফুল হতে পারবে না। জীবনের আনন্দটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা ডিপি ওয়ার্ক করছি, তাতে আমার আনন্দ হচ্ছে তো। এই যে প্রথমে করতে করতে হয়তো একটু আমার মনের জোর পাচ্ছে না, কিন্তু করতে করতে যখন নেশা হবে, তখন তার আনন্দটা পাবো। আর সেই আনন্দ পেলে তখন আমার শরীর চাঙ্গা হবে। একটি মা তার কাছে প্রণাম করতে পারছে না, সোজা হয়ে দাঁড়িয়েছে, প্রণাম করছে। বলছে কি হলো মা? না আমার হাঁটুতে ব্যথা, আর হাঁটু কেটে প্রণাম করতে পারছি না। বলছে একটা কাজ করুন, আপনি গিয়ে প্রতিদিন একটা গুরু ভাইকে জয়গুরু দিয়ে আসবেন। ও প্রতিদিন তাই করলো। একটা গুরু ভাইয়ের বাড়িতে গেল, তার হালচাল একটু জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন, জয়গুরু দিল, চলে এলো। মাস 2 পরে হঠাৎ দাদা দেখছেন তার সাইডে নাটমণ্ডপে বসে আছে। এই মা, আপনি কি এখানে বসে আছেন? আপনি তো আগের দিন বললেন আপনি যে প্রণাম করতে পারেন না, হাঁটু কেটে বসতে পারেন না। না দাদা, কি বলবো, আপনি যে ওষুধ দিলেন, এই যে প্রতিদিন গেলাম একটা গুরু ভাইয়ের বাড়িতে, এই হাঁটা চলা করতে 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 দেখুন এর মধ্যে সায়েন্স আছে। কিন্তু সে মাটি বসে গেছিল, ওজন বেড়ে গেছে, এবার হাঁটুতে আরো ব্যথা বেড়ে গেছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে গুরু ভাইয়ের বাড়িতে, গুরুর নির্দেশ, ওকে অক্ষর অক্ষর পালন করছে, তারপরে তার ওজনও কমে গেছে, হাঁটুর ব্যথাও কমে গেছে। এবার আপনাদের মতন সুস্থভাবে ও নাটমণ্ডপে বসার সুযোগও পেয়েছে। তাহলে ডিপি ওয়ার্ক করতে কত বড় সায়েন্সের মধ্যে আছে। মানুষের সাথে আমরা যোগ যে কথাবার্তা বলছি, তার মধ্যে 2-4 জন আমরা যাচ্ছি, একে অপরের যে আমার ভাবের আদান প্রদান হচ্ছে, নতুন লোকের সাথে দেখা হচ্ছে, এটা মনের যে ডিপ্রেশন, যেটা আমি একটু আগে বলছিলাম, সেই ডিপ্রেশন চলে যাচ্ছে। একটু মানে প্রতি 8 ঘন্টায় একটা মানুষ আমাদের এখানে সুইসাইডে মরে যাচ্ছে আমাদের দেশে। তাহলে এত ডিপ্রেশন সমাজে আছে। আমরা সৎসঙ্গী হয়ে আমরাও যদি প্রতিদিন পান 40 খেলাম, প্রতিদিন একটা নেক্সিটো কোট খেলাম, তাহলে আমরা কি সৎসঙ্গী, কিসের সৎসঙ্গী হলাম? আমরা তার উপরে বিশ্বাস করতে পারলাম না। তিনি গিয়েছেন মহাসতী প্রতিদিন ইষ্টবিধি করার পর 2 থেকে 4টে থানকুনি পাতা খেয়ে 1 গ্লাস জল খাবো, খেলে আমার বডিটাকে সব টক্সিন বেরিয়ে যাবে তিনি বলছেন। মর্তের ব্রাহ্মী তিনি বলছেন থানকুনি পাতা, সেটা আমরা না খেয়ে প্যান 40টা আমরা ভালো করে খেয়ে নিচ্ছি। এটা তো সস্তায় পাওয়া যাচ্ছে, দামি ওষুধ খুব। বড়লোক হচ্ছে প্যান 40 কোম্পানি, আর আমরা এখানে খেয়ে যাচ্ছি প্রতিদিন প্যান 40। সবাই এখন ডাক্তার, যাকে বললে বুকে ব্যথা হচ্ছে, প্যান 40 খেয়ে ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে এখন সবাই জানে, পান দোকানও জানে এইটাই। তাহলে আমরা ডাক্তারিটা বন্ধ করে এবার একটু শিষ্য হতে হবে। টাইম হয়ে গেছে মনে হচ্ছে, আর প্রসঙ্গ বাড়াচ্ছি না। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই আমার বক্তব্য শুরু করছি। জয় গুরু। জয় গুরু।